সাম্যময় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে অভিনয় সূত্রে পরিচিত হয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় নামে। ভানু ভানু শব্দের অর্থ সূর্য। সত্যি সূর্য ছিলেন তিনি। তার আলোর ছটায় বাংলা হয়েছিল উদ্ভাসিত। কিন্তু একসময় সূর্যকেও অস্ত যেতে হয়, সে কথা ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবিতে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন 1983 সালের 4 মার্চ। কিন্তু সূর্যের যেমন মৃত্যু হয় না, ভানু বন্দ্যোপাধ্যায়েরও মৃত্যু হয় না। হাসির মোড়কে সূক্ষ্ম সংলাপে তিনি বাঙালিকে আত্মসমালোচনায় বিদ্ধ করেছেন। বাঙালি তাকে ভোলেনি, আর বিকল্পও কেউ আসেননি। 2024-এ 15ই নভেম্বর ভানু আবার ফিরে আসছেন জমালয়ে জীবন্ত ভানু হয়ে। ভানু বন্দ্যোপাধ্যায়কে তো ফিরে আসতেই হবে, কেননা জমালয়ে তিনি তো জীবন্ত মানুষ ছিলেন। তাই তিনি আবার ফিরে আসছেন শুয়োরের শাবকের কাছে, অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায় হয়ে। শাশ্বত চট্টোপাধ্যায় শুয়োরের শাবক, বিষয়টা শাশ্বতের মুখেই শুনুন। একটা সিকোয়েন্স রাখা হয়েছে ছবিতে, যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে শুয়োরের বাচ্চা বলে সম্বোধন করছেন, এবং সেটা আমার ব্যক্তিগত জীবন থেকে আমার বাবার কাছে শোনা এবং আমার নিজের দেখা। সেই একটা ছোট্ট সিকোয়েন্স আমি ঢোকাতে বলেছিলাম কৃষ্ণেন্দুকে, কারণ উনি আমার বাবাকে আদর করে শুয়ার বলতেন। তো সেই একটা ছোট্ট সিকোয়েন্স, সেই ফাইলটা অম্বরীশ পায়, সেই নিয়ে একটা ছোট্ট সিকোয়েন্স আছে যেটা খুব মজার। সিনেমাটা দেখলে কি লোকজন ভয় টয় পাবে? জমালয় আছে বলে কথা। ভয়ের কোনো ব্যাপারই নেই, মজা পাবে। যে কমেডি নাকি বাংলা সিনেমাতে ভানু বন্দ্যোপাধ্যায় এনেছিলেন, তা অনেকটা নাকি হারিয়ে গিয়েছিল, এই সিনেমা থেকে আরেকবার ফিরছে। আসলে কমেডি আমাদের জীবন থেকেই হারিয়ে গেছে। মানে আমাদের জীবনটা আত্মসহজ সরল নেই খুব একটা। কমেডি লিখতে গেলে খুব খোলা মনে সোজা মনে ভাবতে হয়। সিম্পল লোককে ছাড়া কমেডি লেখা যায় না, যে সত্যি কথা সত্যিভাবে বলতে পারে। আজকাল আমরা কজন পারি? আজকাল একটা কথা বলতে গেলে 5 বার ভেবে বলতে হয়। আমাদের ক্যালকুলেশনের কাছে ইমোশন মারা গেছে। তো সেটা ফেরানোর চেষ্টা চলেছে এই ছবিতে, দেখা যাক। এবার আসল কথায় আসা যাক। এই প্রতিবেদক যে বছরে জন্মান, সেই 1958 সালে পশ্চিমবাংলায় একটি ছবি রিলিজ করে। ছবিটির নায়ক ভানু বন্দ্যোপাধ্যায়, বিপরীতে বাসবী নন্দী। এছাড়াও ছিলেন অন্যান্য বহু নামকরা অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি মনে রাখা দরকার, যে সময় রিলিজ করছে তখন উত্তম কুমার হারানো সুর, ইন্দ্রাণী ইত্যাদি ছবির সুবাদে সেরা জনপ্রিয় নায়ক সেই 58 সালেই। সেই সময় সুপারহিট ছবি উপহার দিলেন প্রফুল্ল চক্রবর্তী জমালয়ে জীবন্ত মানুষ, যার প্রধান চরিত্রে কোনো রোমান্টিক নায়ক নন, নায়ক একজন সেরা জাতের অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। ছবিটি এমনই হিট করেছিল যে তামিল ভাষাতেও ছবিটি নির্মিত হয়। ছবির প্রযোজক ছিলেন বিপ্লবী অনন্ত সিং। সেই অনন্ত সিং, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অবশ্য আমি বলি না, আমি বলি দখল, সেই চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম সৈনিক ছিলেন, যিনি আবার পরবর্তীকালে কমিউনিজমের ভাবনায় ব্যাংক ডাকাতি করে বিতর্কিত ব্যক্তি হিসেবে কয়েক বছর কারাগারে বন্দী থাকেন। সেসব অবশ্য অন্য প্রসঙ্গ। আজকের নতুন প্রজন্ম ভানু জোহর জুটির পর নির্মল হাসির সেই জুটি আর পাননি, সেরকম অভিনেতাও আর আমরা পাইনি। তবে আজ যারা বৃদ্ধ হয়েছেন তারা কিন্তু এই জমালয় জীবন্ত ভানু ছবিটি দেখে নস্টালজিকতায় ফিরে যাবেন ছেলেবেলায়। এজন্য প্রথমেই ধন্যবাদ জানাতে হয় ছবির প্রযোজক সংস্থাকে। বুড়িমা চিত্রম, সেই বুড়িমা যে ব্র্যান্ডের বাজি আজও বাজিমাত করে। বুড়িমা চিত্রমের কর্ণধার সুমন কুমার দাসের স্বপ্ন সফল করেছেন পরিচালক ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। ছবির কাহিনী নির্মাণও পরিচালকেরই করা। সুরকার রাজা নারায়ণ দেব। এই ছবিটি ভানুবাবুর জমালয়ের জীবন্ত মানুষের রিমেক নয়। ছবিটির নাম জমালয় জীবন্ত ভানু হলেও আদতে ভানু বন্দ্যোপাধ্যায়ের রিয়েল ও রিল লাইফের কিছু কিছু খণ্ডচিত্র তুলে ধরা হবে। তাই
ভানু অভিনীত আরেক ছবি আশিতে আশিওনার সেই গানটি মনে আছে? 1967-তে যে ছবিটি রিলিজ করেছিল। ছবির দৃশ্যে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ও রুমা গুহ ঠাকুরতা। জমালয়ে জীবন্ত ভানু ছবির মুক্তি উপলক্ষে একটি প্রচার অনুষ্ঠান হলো সম্প্রতি দমদমের একটি মলে। চলুন সরাসরি সেই অনুষ্ঠানে যাওয়া যাক, যেখানে হাজির ছিলেন ছবির বিভিন্ন সিনিয়র ও জুনিয়র শিল্পীরা। প্রত্যেকেই কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করলেন শ্রদ্ধার সঙ্গে। আমরা ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, জমালয় জীবন্ত মানুষ, অসাধারণ একটা ছবি, এবং সেই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন ওই জীবন্ত মানুষটি, জমালয় গিয়ে তিনি কি কাণ্ড করছেন। ঠিক সেই নামের আদলে আমাদের পরিচালক কৃষ্ণেন্দু একটি ছবি করলেন, ওই বুড়িমা চকলেট বোমা, মানে এটা প্রায় ফাটিয়েই দিয়েছে বোমাটা, সুমন তার প্রযোজনায়, জমালয় জীবন্ত ভানু। ভানুদা ব্যক্তিগতভাবে এবার অ্যাজ এ ভানু ব্যানার্জি তিনি জমালয়ে গিয়ে কি কাণ্ড কারখানা করছেন, কি দেখছেন, সেটা নিয়ে একটা ছবি। শাশ্বত ভানুদার চরিত্রে অভিনয় করেছে, কমেডি ছবি। আসলে ভানু বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে না, যারা আমরা অভিনয় করি, আমাদের কাছে শিক্ষক। আমরা অভিনয় ভানুদার কাছ থেকে বা তার সমসাময়িক যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তাদের থেকে অভিনয় শিখি আমরা। একটা গানের সিকোয়েন্স আছে খুব সুন্দর, ভালো লাগবে তোমাকে। তো যখন গানটা আমাকে ও পাঠালো, আর পুরনো যে ছবিটা আশিতে আশিওনার যে গানটা তুমি আকাশ এখন যদি হতে, আমাদের সকলেরই খুব পরিচিত গান এবং খুবই পছন্দের একটা গান। তো যখন শুনলাম যে এই গানটাতে গানের একটা সিকোয়েন্স এবং সেখানে লিপ দেওয়ার একটা ব্যাপার আছে মহিলা শিল্পীর কণ্ঠে, তো আসলে আমি যে কটা কাজ করেছি এখনো পর্যন্ত সেগুলোতে গানে লিপ দেওয়ার সুযোগ খুব কম পেয়েছি, একটা দুটো। এবং এই রকম একটা সুন্দর ব্যাপার, একটা গাড়িতে দুজনে বসে, আর অপুদাকে এত সুন্দর মানিয়েছে, আমার সত্যি সত্যি মনে হচ্ছিল ভানুবাবুই বোধহয় পাশে বসে আছেন। আমি তো আমার তো একটাই সিন ছিল, আমি বাড়িতে খুব করে প্র্যাকটিস করেছি গানটা, করে তারপরে শুটিংয়ে যাওয়ার আগে এতবার শুনেছি। তখন না, যখন আমি রোজ শুনতাম, প্র্যাকটিস করতাম যে আমাকে তো কথাগুলো মুখস্থ করতে হবে যাতে লিপটা ঠিকঠাক দিতে পারি, সারাক্ষণ না কানের মধ্যে গানটা গুনগুন হয় না। এখন তো সব গান মন ছয় না, গানটা শুনলাম কিছুক্ষণ, সেটা স্থায়িত্ব, তারপরেই ভুলে যাই, সেগুলো আর মনে থাকে না। কিন্তু এটা এমন একটা গান, আর যেটা শুভাশিস দা বললেন যে এটা একটা কমেডি ছবি, সেরকম ছবি তো আজকাল খুব কম হয়। আর একটা জিনিসও খুব কম হয়, বাবা মার সঙ্গে বসে দেখার মতো ছবি। আমরা তো সেরকম সুযোগ খুব কমই পাই এখন যে ধরনের ছবি হয়, তো এটা সবাই মিলে একসঙ্গে বসে মজা করে দেখার মতো একটা ছবি, আর আমার খুবই কাছের একটা কাজ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আমার চরিত্রটি আর কি। তো আবার খুব ভয়েরই একটা ব্যাপার, যেদিনকে ওনারা আমাদের পরিচালক অপু শাশ্বত ছবিটি দেখেছে, সেদিন আমার দেখার কথা ছিল, কিন্তু আমি কিসে যেন একটা আটকে পড়লাম কৃষ্ণেন্দু, যে কারণে আমি আসতে পারলাম না, ভয় ছিলাম। তো এখন শুনছি যে ওনার পুত্র ছিলেন, তাই তো? পুত্রকন্যা দুজনেই ছিলেন, তারা খুশি হয়েছিলেন। তো আমাকে একটু খালি এইটুকু বলে দাও জনসমক্ষে যে আমার পার্টটা দেখেও খুশি হয়েছিল। হ্যাঁ, সেটা তো ওনার দেখে মনে হয়েছিল করেছিলেন, পার্টটা তো সেদিনকে দেখেছেন, গালাগালি খাইনি তো? না, তোকে খারাপ লাগলে থোড়াই আমাকে বলবেন, কোনো মানে বার করবেন না। হ্যাঁ, ধন্যবাদ। যদিও কিন্তু এটা ছবির স্বার্থে গাইতে হয়েছে। আমি আমার গানের কথাটা বলছি, তার আগে অন্বেষাকে বলবো ও আগে নিজের অভিজ্ঞতাটা ব্যক্ত করুন, তারপর আমি আমার কথা বলছি। আমার এই ছবিতে কাজ করার একটা স্পেশাল অভিজ্ঞতার থেকেও বড় কথা আমার জন্য নস্টালজিক ছিল, কারণ রাজাদার সঙ্গে আমার প্রথম বাংলা ছবিতে প্লেব্যাকের সুযোগটা রাজা নারায়ণ দেব, যিনি আমাদের ছবির মিউজিক করেছেন, ওনার হাত ধরে এসেছিল। তো আবার এত বছর পর সেই ছবিটা ছিল ঋতুপর্ণ ঘোষের খেলা। তারপরে এত বছর পর রাজাদের সঙ্গে বিভিন্ন অন্যান্য কাজ করেছি, কিন্তু ছবির গান আবার এত বছর পর হলো আর কি। তো ওইটা রাজাদার সঙ্গে এতদিন পর দেখা হলো সেই সুবাদে। তো সেটা খুব আমার একটা ভালো লাগা, কারণ রাজাদার কাজ আমার খুব ভালো লাগে। এবং এই ছবিতে একটা ক্লাসিক্যাল বেসড গান করেছি, যেহেতু এটা পিরিয়ড ড্রামা। তো আমার
ওটা একটা বাড়তি পাওনা ছিল, ওটা খুব আনন্দ হয়েছে আমার রাজাদার সঙ্গে এতদিন পর দেখা হবে, কাজ হয়েছে। এবং এই ছবিটাতে আমার অত্যন্ত পছন্দের একজন খুব প্রিয় অ্যাক্টর আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি প্রোটাগনিস্ট। সেই কারণে আমি ছবিটা দেখার জন্য অপেক্ষা করছি, শুধুমাত্র গান রিলিজের জন্য নয়। আমার প্রথমেই যেটা আমি ধন্যবাদ জানাবো কৃষ্ণেন্দুকে, যে এত বড় একজন মহান ব্যক্তিত্ব ভানু বন্দ্যোপাধ্যায় বাঙালির কাছে একটা বিরাট বড়, মানে কত বড় মাপের একজন মানুষ, কত বড় মাপের সেলিব্রিটি, কত আবেগ, কত অনুভূতি, সেটা বাংলা সিনেমার জগতের আমার বলার অপেক্ষা রাখে না। সেরকম একটা খুব মাইলস্টোন একটা মানে গল্পকে ওনারা নিজেদের বোধন করে যে তৈরি করেছেন, এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ সিনেমার মধ্যে বা সিনেমার ব্যক্তিত্বের মধ্যে ভানু বন্দ্যোপাধ্যায় কী পজিশনে সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং আমার খুবই ভালো লাগছে এবং আমার আনন্দ হচ্ছে। কৃষ্ণেন্দুকে আমি অনেক ধন্যবাদ দিয়েছি যে এই ছবিটাতে, বিশেষত অনেক সিনেমাতে গান করি কিন্তু এই ছবিটাতে আমাকে ও ভেবেছে আমার জন্য এই গানটি। এবং গানটার মধ্যে আরও আনন্দ হয়েছে যে আমাদের প্রিয় অভিনেতা, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, শাশ্বত অসাধারণ, এবং ওর সাথেও যারা আছে, বাসব দত্তা আছে, অম্বরীশ আছে, পরান্দা আছেন, সুভাষিসদা আছেন, আরও অনেকেই আছেন যারা অত্যন্ত সাংঘাতিক মাপের এক একজন অভিনেতা বাংলা ইন্ডাস্ট্রিতে। তো আমার বেশি ভালো লেগেছে যে এই গানটার যে পিকচারাইজেশন, সেটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরাকে প্রেজেন্ট করে। আমরা ওই ছবিতে, যে ছবিতে আমরা এই ছবির মধ্যে তার একটা অংশ দেখতে পাবো যে ভানু বন্দ্যোপাধ্যায় গাড়ি চালাচ্ছেন, এবং গাড়ি চালাচ্ছেন পাশে বসে আছেন, যেটা আমরা ইয়েতে দেখেছিলাম, আশিতে না দেখেছিলাম রুমা গুহ ঠাকুরতার সাথে। তো সেই ছবির সেই মুহূর্তটাকে অদ্ভুতভাবে নতুনভাবে রিক্রিয়েট করা হয়েছে। কিন্তু গানটার মধ্যে, গানটা গেয়েছিলেন মান্নাদের মতন একজন মানুষ, সেই গানটা আমি গেয়েছি, সেটা আমার কাছে একটা বিরাট সৌভাগ্যের। যে যদি রূপের সাগর হও তুমি, আমি খেয়ালের খেয়া হয়ে ভাসবো, আমি খেয়ালের খেয়া হয়ে ভাসবো, ভাসবো। যদি রূপের সাগর হও তুমি, আমি খেয়ালের খেয়া হয়ে ভাসবো, আমি খেয়ালের খেয়া হয়ে ভাসবো, ভাসবো। থ্যাংক ইউ সো মাচ। 15ই ফেব্রুয়ারি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জমালয়ে জীবন্ত ভানু। সুতরাং আজকের দমবন্ধ পরিবেশে কমেডিতে কিছুটা সময় কাটিয়ে নিলে ভালোই লাগবে। চিকিৎসকরা তো বলেনি হাসি সুস্থ জীবনের অনবদ্য ওষুধ। আরেকটা কথা, এই 74.5-এর সেই মাসিমা মালপোয়া খামু দৃশ্যটি মনে আছে তো? এখানেও কিন্তু সেই দৃশ্যটি পাবেন, তবে কিছুটা আইনত কারণে, কিছুটা টেকনিক্যাল কারণে, অর্থাৎ কপিরাইট এড়াতে মাসিমার বদলে এখানে পিসিমা বলা হয়েছে। তাতে কি এসে যায়? শেক্সপিয়ার তো কবেই বলে গেছেন, নামে কি এসে যায়? মাসিমা পিসিমা নয়, আসল কথা তো মালপোয়া খামু, তাই তো? আমি জমদূত, আমি আপনাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এখন তো আবার দুটোই রাস্তা আছে, হয় শাস্তি না হয় মস্তি। তাহলে বড় মস্তিটাই আগে। আরে ওটাই তো আসল স্বর্গ, মেনকা, উর্বশী, রম্ভা। আর যদি কপাল ভালো থাকে একজন বাঙালিকেও পেয়ে যেতে পারেন। এই প্যাঁচ দিয়ে আপনি আপনার অতীতে যে কোনো সময় ফিরে যেতে পারেন। হঠাৎ এই সময় ইসে ওই মালপোয়ার গন্ধে গন্ধে ড্রাইভারকে তুলে আনতে গিয়ে জলজেন তো মালিককে তুলে এনেছো। ওকে বাড়ি পাঠাতে গেলে এখানে আরেকজনকে আনতে হয়, সেটা সম্ভব না। তোমার বডির মধ্যে না ঢুকাইয়া আমার শান্তি নাই। আমি ঢাকার পোলা ভানু। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দেবেন, আপনাদের মন্তব্য জানাবেন। দিগদর্শন, 10-এর সাথে, দেশের পাশে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।